দেখেন আয়নিক প্রোডাক্ট, আইপি মানে হচ্ছে আয়নিক প্রোডাক্ট, আয়নিক গুণফলের সংখ্যা আমরা কি বলি, KIP। আচ্ছা, এখন আমরা জানি যে আয়নিক যৌগগুলো আছে যেমন NaCl, CaCl2, AlCl3, আবার ধরেন এখানে লিখলাম Na2SO4। এই যে লবণগুলা, এই লবণগুলা যখন অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণে যায় তখন এটা ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয়ে যায়। এখন অনেকেই এই লবণগুলোকে যখন ক্যাটায়ন অ্যানায়নে ভাঙেন, ওই ভাঙতে গিয়ে আপনারা ভুল করেন। এই ভুল যেন না করেন সেটার জন্য আমরা একটা বেসিক দেখাই। ধরেন XaYB একটা যৌগ, এই যৌগটাকে আপনি ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙবেন। কিভাবে ভাঙবেন দেখেন, আপনি X লেখেন প্লাস দিয়া Y লেখেন। এই যে এই A বুঝাইতেছে X এর কতটা পরমাণু আছে, A সংখ্যক, এই জন্য X এর আগে কি হবে, A হবে। আবার এই B বুঝাইতেছে Y এর কতগুলো পরমাণু আছে, B সংখ্যক, Y এর আগে কি হবে, B হবে। আবার এই A এটা বুঝাইতেছে যে Y এর যোজনী কত, A, কারণ কি X এর যোজনী যদি B হয়, Y এর যোজনী যদি A হয়, তাহলে যৌগটাকে আমরা কি লিখি, এই যে X এবং Y কে পাশাপাশি লিখি। তাহলে X এর যোজনীটা কোন পাশে যায়, এই পাশে, Y টা কোন পাশে আসে, এই পাশে। তার মানে এই A বুঝাইতেছে যে Y এর যোজনী কত, A, এই জন্য এখানে কি হবে, A মাইনাস। আর এই B বুঝাইতেছে যে X এর যোজনী কত, B, এই জন্য কি হবে, B প্লাস। তো এইভাবে করে আমরা যে কোনো আননোন লবণকেও কি করতে পারবো, সহজে ভাঙতে পারবো। এখন আসেন আমরা একটু এই লবণকে ভাঙার চেষ্টা করি। আমরা একটু নিচ থেকে শুরু করি। দেখেন এখানে একটা কথা, এই যে SO4 এই পুরোটা কিন্তু একটা যৌগমূলক। আপনি ভাইবেন না যেখানে 4 আছে আবার সামনে 4 দিব না। এই SO4 2- এর একটা যৌগমূলক, এবং এই যৌগমূলক কি করে, একটা সিঙ্গেল মৌল, একটা সিঙ্গেল পরমাণুর মতো কি করে আচরণ করে। তাহলে আমরা এখানে লিখলাম, এই যে সোডিয়াম লিখলাম প্লাস দিয়ে কি লিখলাম, SO4 লিখলাম। এই পুরোটাকে আমরা একটা সিঙ্গেল পরমাণু চিন্তা করতেছি। দেখেন এখানে 2 আছে মানে সোডিয়াম পরমাণু কয়টা, 2টা, আমরা সামনে 2 দিলাম। আর এখানে কিছু নাই মানে 1 আছে মানে SO4 কয়টা, একটা, এখানে কি 1 না দিলেও চলে। আবার এখানে 2 আছে মানে SO4 এর যোজনী কত, 2, এখানে হবে কত, 2-। এখানে 1 আছে মানে সোডিয়ামের যোজনী 1, এখানে কি হবে, একটা প্লাস। এখানে দেখেন আমি অ্যালুমিনিয়াম লিখলাম প্লাস কি লিখলাম, ক্লোরিন লিখলাম। এখানে 1 আছে মানে অ্যালুমিনিয়ামের পরমাণু একটা, সামনে 1 না দিলেও চলবে। এখানে 3 আছে, ক্লোরিনের পরমাণু 3টা, আমরা সামনে কি দিব, 3 দিব। আবার এখানে 1 মানে কি বোঝায়, ক্লোরিনের যোজনী কত, 1, এখানে একটা মাইনাস হবে। এখানে 3 মানে অ্যালুমিনিয়ামের যোজনী 3, এখানে কি হবে, 3টা প্লাস হবে। আমরা ক্যালসিয়াম লিখলাম প্লাস কি লিখলাম, ক্লোরিন লিখলাম। এখানে 1 আছে মানে কি, ক্যালসিয়ামের পরমাণু একটা, সামনে 1 দিলাম। এখানে 2 আছে মানে ক্লোরিনের পরমাণু দুটো, সামনে কি দিলাম, 2 দিলাম। আবার এখানে 1 আছে মানে ক্লোরিনের যোজনী 1, এখানে একটা মাইনাস। এখানে 2 আছে মানে ক্যালসিয়ামের যোজনী কি, 2টা প্লাস। আর এটা আমরা বুঝি Na+Cl-। এখন দেখেন আপনাকে এভাবে আয়নিক যৌগগুলোকে সঠিক অনুপাতে ভাঙা লাগবে, কারণ এগুলো ভাঙতে গিয়ে যদি ভুল করেন তাহলে আপনি আয়নিক গুণফলের ফর্মুলা বা দ্রাব্যতা গুণফলের ফর্মুলা কি লিখবেন, ভুল লিখবেন। এখন আসেন এই আয়নিক গুণফল বলতে কি বোঝায়। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের একটা জলীয় দ্রবণ নেই, সেখানে কি থাকবে, সোডিয়াম প্লাস থাকবে এবং ক্লোরিন মাইনাস থাকবে। আর এই সোডিয়াম প্লাসের ঘনমাত্রা, দেখেন আমরা থার্ড ব্র্যাকেটে ঘনমাত্রা বোঝাই, এই সোডিয়াম প্লাসের ঘনমাত্রা গুণ কি, ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা। এই ক্যাটায়ন এবং অ্যানায়নের যে ঘনমাত্রার গুণফল, সেটাকেই আমরা কি বলি, আয়নিক গুণফল বলি। তার মানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কে ছিল, সোডিয়াম প্লাস ছিল, ক্লোরিন মাইনাস ছিল। আর এই সোডিয়াম প্লাসের ঘনমাত্রা এবং ক্লোরিন মাইনাসের ঘনমাত্রার গুণফলটাই হচ্ছে কি, সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল। তাহলে আমরা আয়নিক গুণফলের সংজ্ঞাটা কি বলতে পারি, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন জলীয় দ্রবণে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। নির্দিষ্ট তাপমাত্রায় কোন জলীয় দ্রবণে উপস্থিত ক্যাটায়ন, নির্দিষ্ট তাপমাত্রায় কোন জলীয় দ্রবণে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার গুণফলকে কি বলে, আয়নিক গুণফল বলে। ঠিক তেমনি এই ক্যালসিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল কি হবে বলেন তো, এই যে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা গুণ ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা, ক্লোরিন মাইনাস কয়টা আছে, 2টা, তাহলে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা গুণ ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা। তাহলে আমরা লিখতে পারি ক্যালসিয়াম 2+ গুণ ক্যালসিয়াম মাইনাস স্কয়ার। এখন এই যে লাইনটা, এই লাইনটা আমরা স্কিপ করবো, মানে অর্থাৎ এই লাইনটা আমরা লিখবো না। আর এই লাইনটা স্কিপ করে আমরা বুঝবো কিভাবে, দেখেন এই যে সহগটাকে আমরা কি দিব, পাওয়ারে দিব। তাহলে আমাদের এটা কি সহজে আমরা স্কিপ করতে পারবো। এই সহগটা কি থাকবে, পাওয়ারে থাকবে। তাহলে এখানে দেখেন KIP, তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা গুণ কি ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা, সহগটা কি থাকবে, পাওয়ারে থাকবে। এই যে KIP সোডিয়াম প্লাসের ঘনমাত্রা, সহগটা কি যাবে, পাওয়ারে যাবে, গুণ SO4 2- এর ঘনমাত্রা। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় কোন জলীয় দ্রবণে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার গুণফলকে কি বলে, আয়নিক গুণফল বলে।